স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা এসএসসি এক্সামিনি 2026-এর তাদের টেস্ট পেপারগুলো আমরা সলভ করতেছিলাম। গতদিন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটা টেস্ট পেপার, যেটা 21 ফেব্রুয়ারি নিয়ে ছিল, তার প্যাসেজটা সেটা আমরা কিছুটা সলভ করেছি। তো বাকি পার্টগুলো আজকে আমরা সলভ করব। তার যে আনসিন পার্টগুলো আছে এবং রিঅ্যারেঞ্জ আছে, এগুলো আমরা আজকে সলভ করব। তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো। আজকের জন্য আমরা শুরু করি। তাহলে দেখো, আমাদের থার্ড কোশ্চেন একটা প্যাসেজ, এবং প্যাসেজ থেকে শর্ট কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। মেনি পিপল গো টু সিটিজ অ্যান্ড ফরগেট দেয়ার রুটস নোয়িংলি অর আননোয়িংলি। অর্থাৎ অনেক মানুষ শহরে যায় এবং তাদের শিকড় বা রুট ভুলে যায়, নোয়িংলি অর আননোয়িংলি, জেনে অথবা না জেনে। অর্থাৎ জেনে অথবা না জেনে, নিজের অজান্তেই অনেক সময় নিজের রুট আমরা ভুলে যাই। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর লিভিং ইন দেয়ার ভিলেজ অ্যান্ড দে হ্যাভেন্ট ফরগেট দেয়ার রুটস। তাহলে ইসলাম ফ্যামিলির স্পেশালিটি বা বিশেষত্ব হচ্ছে এটাই যে দে আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা নিজেদের গ্রামেই বসবাস করতেছে, অ্যান্ড দে হ্যাভেন্ট ফরগেট দেয়ার রুটস, তারা তাদের শিকড়, তারা তাদের মাটি ভুলে যায়নি। মইনুল ইসলাম ইজ এ গ্র্যাজুয়েট। মইনুল ইসলাম একজন গ্র্যাজুয়েট। হি রিটার্নড হোম অ্যান্ড বিগান অ্যাডভান্সড ফার্মিং। সে বাড়ি ফিরে এসেছে, অর্থাৎ শহর থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এসেছে, এবং বিগান অ্যাডভান্স ফার্মিং, এবং উন্নত কৃষি সে চালু করেছে। অ্যাডভান্স ফার্মিং মানে এটাকে বলা যায় বৈজ্ঞানিক কৃষি বা চাষাবাদ, বৈজ্ঞানিক চাষাবাদ। হিজ আদার টু ব্রাদার্স আর অলসো গ্র্যাজুয়েট ইন ডিফারেন্ট ডিসিপ্লিন। অর্থাৎ তার অন্যান্য ভাইয়েরাও ডিফারেন্ট ডিসিপ্লিন মানে সাবজেক্ট, ওকে, অন্যান্য সাবজেক্টে তারা গ্র্যাজুয়েট করেছে। দে অল আর লিভিং ইন দেয়ার ওন ভিলেজ অলদো দে আর হাইলি এডুকেটেড। তারা নিজেদের গ্রামেই বসবাস করতেছে, যদিও তারা অনেক বেশি শিক্ষিত। নর্মালি কী হয়, মানুষ শিক্ষিত হলে শহরে চলে যায় চাকরির জন্য কিংবা একটা ভালো লাইফস্টাইলের জন্য মানুষ শহরের দিকে ছুটে, কিন্তু তারা উচ্চশিক্ষিত এবং তারপরেও তারা গ্রামে বসবাস করতেছে। এখন দেখো, ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ। তাহলে প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এখানে বসাইতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে দেখো, দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর নট ড্যাশ দেয়ার রুট। দে আর নট ড্যাশ দেয়ার রুট টু দেয়ার রুট। তাহলে দে আর নট আননোন, ঠিক আছে, দে আর নট আননোন টু দেয়ার রুটস, তারা নিজেদের রুট সম্পর্কে অপরিচিত না। বা এটাকে তোমরা অনেকে ফরগেটফুল দিতে পারো, ফরগেটফুল। দে আর নট ফরগেটফুল টু দেয়ার রুট, তারা তাদের যে রুট আছে, তাদের যে শিকড় আছে, সেটা তারা ভুলে যায়নি। ইনস্পাইট অফ ড্যাশ হাইলি এডুকেটেড, দে আর ড্যাশ টু দেয়ার লাইফস ইন দেয়ার ড্যাশ ভিলেজ। আচ্ছা, ইনস্পাইট অফের পরে যে ভার্বটা বসে সেটার সাথে আইএনজি অ্যাড হয়। নর্মালি প্রিপোজিশন অফ থাকলে তারপরে ভার্বটার সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। এটা যখন তোমরা গ্রামার ক্লাস করবা তখন তোমাদের বলা হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ইনস্পাইট অফ আছে, তারপরে ভার্বটা হবে আইএনজি সহ। তাহলে ইনস্পাইট অফ বিইং হাইলি এডুকেটেড, বিইআইএনজি, ইনস্পাইট অফ বিইং হাইলি এডুকেটেড, অর্থাৎ উচ্চশিক্ষিত হওয়ার পরেও, ইনস্পাইট অফ মানে পরেও, সত্ত্বেও, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, দে আর ড্যাশ টু লিভ ইন দেয়ার ড্যাশ ভিলেজ। দে আর অ্যাগ্রিড, ওকে, তারা কি রাজি হয়েছে, AGGRED, দে আর অ্যাগ্রিড টু লিভ ইন দেয়ার ওন ভিলেজ, তাদের নিজের গ্রামে তারা থাকতে রাজি হয়েছে। দে আর দ্য ড্যাশ অফ রিয়েল সন অফ দ্য সয়েল, দে আর দ্য এক্সাম্পল, তারা কি একটা এক্সাম্পল
অফ দ্য রিয়েল সন অফ দ্য সয়েল, মাটির সন্তান, ঠিক আছে, তারা যে মাটির সন্তান তারাই হচ্ছে রিয়েল এক্সাম্পল। তাহলে এটা সবাই পারবে আশা করি। তারপর আরেকটা প্যাসেজ আছে আমাদের আব্রাহাম লিঙ্কন নিয়ে। Abraham Lincoln was the 16th president of USA. He is famous for his Gettysburg Address. Gettysburg Address একটা ভাষণের নাম, সে ওই ভাষণের কারণে অনেক বেশি বিখ্যাত, এবং তিনি ছিলেন 16th প্রেসিডেন্ট, 16তম প্রেসিডেন্ট। It was delivered by him during the American Civil War on November 19, 1863. অর্থাৎ যখন আমেরিকান সিভিল ওয়ার চলছিল, নর্দার্ন স্টেট আর সাউদার্ন স্টেটের মধ্যে, আমেরিকার দুই দিকের স্টেটের মধ্যে এক ধরনের সিভিল ওয়ার শুরু হয়ে গিয়েছিল। ওই সিভিল ওয়ারের সময় হচ্ছে আব্রাহাম লিঙ্কন এই ভাষণটা দেন। সেটার ডেটটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু নিচের ফিল ইন দ্য গ্যাপসে বসাইতে হবে। November 19, 1863. Lincoln was born on February 12, 1809 on Kentucky, the USA. তাহলে লিঙ্কন জন্মেছিলেন 1809 সালে 12 ফেব্রুয়ারি ইউএসের কেন্টাকিতে। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া, ভার্জিনিয়া আরেকটা স্টেট, সেখান থেকে তার প্যারেন্টস বিলং করে। ইন 1818 হিজ মাদার ডাইড, 1818 সালে তার মা মারা যায়। দেন হিজ ফাদার মুভ টু ইন্ডিয়ানা স্টেট, আরেকটা স্টেট আছে ইন্ডিয়ানা, সেখানে তার ফাদার মুভ করে। হি গ্রিউ আপ দেয়ার। হি ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হকার ওয়ার, অর্থাৎ ব্ল্যাক হকার ওয়ারে সে একজন ক্যাপ্টেন হিসেবে কাজ করেছে। হি গট দ্য নমিনেশন অফ প্রেসিডেন্ট ইন 1860, 1860 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার নমিনেশন পান। দেন হি বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ইন 1861, 1861 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863, অর্থাৎ স্লেভারি বা দাসত্ব প্রথার ওপর ব্যান, নিষেধাজ্ঞা লাগিয়ে দেয় লিঙ্কন অন জানুয়ারি 1, 1863, 1863 সালের 1 জানুয়ারি। নর্মালি সিভিল ওয়ারটা হয়েছিলই হচ্ছে স্লেভারির ওপর বেস করে, এক ধরনের নর্দার্ন স্টেট আর সাউদার্ন স্টেটের মধ্যে স্লেভারি নিয়ে দ্বন্দ্ব। কেউ কেউ চাচ্ছিল স্লেভারি ব্যান করা হোক, কেউ কেউ চাচ্ছিল স্লেভারি থাকুক। তো এই নিয়ে হচ্ছে তাদের মধ্যে সিভিল ওয়ারটা হয়েছিল, এবং লিঙ্কন পরবর্তীতে ঘোষণা দেয় স্লেভারি ব্যান করা হবে। অন গুড ফ্রাইডে, April 15, 1865, he was assassinated at Ford's Theater in Washington. তাহলে এপ্রিলের 15 তারিখ 1865 সালে তাকে গুলি করে হত্যা করা হয় একটা থিয়েটারের মধ্যে। অ্যাসাসিনেশন, হ্যাঁ, অ্যাসাসিনেশন মানে কি? গুপ্ত হত্যা। আমাদের দেশেও আমরা অনেক পলিটিশিয়ানদের দেখি গুপ্ত হত্যার শিকার হতে, যারা দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলে, তাদের এভাবেই হয়তো অ্যাসাসিনেশনের শিকার হতে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করে ফেলি। এখানে নেম অফ দ্য ইভেন্ট, প্লেস আর টাইম অথবা ইয়ার, এই অনুযায়ী আমাদের বসাইতে হবে। তাহলে লিঙ্কন বর্ন, তারপরে আছে প্লেস, কোথায় বর্ন করছিল লিঙ্কন। তাহলে লিঙ্কন ওয়াজ বর্ন অন February 12 ইন কেনটাকি, ইউএসএ। তাহলে এখানে আমরা কি লিখব? কেনটাকি, ওকে। নেম অফ দ্য ইভেন্ট ড্যাশ নভেম্বর 19, 1863। তাহলে নভেম্বর 19, 1863-তে কী হয়েছিল সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অন নভেম্বর 19, 1863 এটা পাওয়া গেছে। তাহলে এই দিন তিনি কী করছিল? ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার। আমেরিকান সিভিল ওয়ারের সময় তিনি হচ্ছে এই ভাষণটা দিয়েছিল, তাই না? তাহলে নেম অফ দ্য ইভেন্ট হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস, ওকে। এখানে যেহেতু নেম অফ দ্য ইভেন্ট আছে, তাহলে তোমরা ফার্স্টে লিখবা গিভ বা ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস, এইভাবে লিখবা, ভার্বটা আগে নিয়ে আসবা। কারণ দেখো তোমার বাকি সবগুলোর ক্ষেত্রেও কিন্তু ভার্ব আগে, আমাদের এই সিমেট্রিটা মেনটেন করতে হবে। যদি ভার্ব দিয়ে শুরু হয়, আমরাও ওয়ার্ডটা শুরু করতে চাইবো ভার্ব দিয়ে।
তবে বিকাম দ্য প্রেসিডেন্ট, প্লেস হচ্ছে দ্য ইউএসএ, টাইম কত সালে সে প্রেসিডেন্ট হয়েছিল, তাহলে হি বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ ইন 1861। ব্যান স্লেভারি জানুয়ারি 1, 1863, প্লেস কোথায়, তাহলে হি ব্যান স্লেভারি অন আমেরিকা। ঠিক আছে, তাহলে দ্য ইউএসএ দিতে পারো অথবা আমেরিকা দিতে পারো, তোমাদের ইচ্ছা। ডাইড, প্লেস, লিঙ্কন মারা গিয়েছিল কোথায়, ফোর্স থিয়েটার, একটা মুভি থিয়েটারে, সেখানে সে মুভি দেখতে গিয়েছিল তার সহকর্মীদের সাথে এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। তাহলে ফোর্স থিয়েটারে সে মারা গিয়েছিল। আমাদের 4 নম্বর কোশ্চেন শেষ। 5 নম্বরে হচ্ছে সামারি নিয়ে তোমরা আমি হচ্ছে আর একটু ডিটেলসে তোমাদের বলবো সামারি নিয়ে, এক ক্লাসে ইনশাল্লাহ তোমরা ভালো পারবে। এবার 6 নম্বরে আসি, ম্যাচিংয়ের ক্ষেত্রে আগে যেটা করবা, প্রথমে হচ্ছে কলাম এ, কলাম বি, কলাম সি সবগুলো সিরিয়ালি পড়ে যাবা। কলাম এতে লেখা আছে মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স। মোরালিটি হচ্ছে নৈতিকতা, কনসায়েন্স হচ্ছে বিবেক। তাহলে মোরালিটি কী করে, কনসায়েন্স ডেভেলপ করে। ইট হেল্পস এ ম্যান গাইড, ইট ইজ সাচ এ গ্রেট ন্যাচারাল পাওয়ার, অর্থাৎ এটা খুবই একটা শক্তিশালী ন্যাচারাল পাওয়ার। বাট নাও এডেস মোরাল ইরোশন, কিন্তু নৈতিক অবক্ষয়, মোরাল ইরোশন হচ্ছে নৈতিক অবক্ষয়। ইফ উই ডু নট প্র্যাকটিস মোরালিটি, আচ্ছা তাহলে গ্রুপে শেষ। গ্রুপ বিতে আছে হিমসেলফ ইন এ প্রপার ওয়ে অ্যান্ড কাল্টিভেট। 2 আছে ইজ ইনক্রিজিং অ্যান্ড উই আর লুজিং, ফ্রম আওয়ার চাইল্ডহুড উই শেল, that is grow naturally in human behavior, by which man can judge good or bad. সিতে আছে which cannot ignore logic and reason and right and wrong, the invaluable virtue of morality, fall in every aspect of life, all the virtues to become a complete man. ঠিক আছে, তাহলে আমাদের 3টা পার্ট থেকে 3টা জিনিস মিলে লিখতে হবে। তাহলে চিন্তা করো, মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স, তারপরে এটার সাথে কী হবে, হিমসেলফ ইন এ প্রপার ওয়ে হয় না, কনসায়েন্স ইজ ইনক্রিজিং উই আর লুজিং না, মোরালিটি বাড়তেছে না, ফ্রম আওয়ার চাইল্ডহুড উই শ্যাল না, মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স, আচ্ছা এটার সাথে হবে 4, দ্যাট ইট গ্রো ন্যাচারালি ইন, সরি এটাও না, এটা হবে হচ্ছে 5 নম্বরটা, মোরালিটি ডেভেলপস দ্য কনসায়েন্স বাই হুইচ ম্যান ক্যান জাজ গুড অর ব্যাড, এটা হবে 5, বাই হুইচ ম্যান ক্যান জাজ গুড অর ব্যাড অ্যান্ড রাইট অ্যান্ড রং, গুড অর ব্যাড অ্যান্ড রাইট অ্যান্ড রং। It helps man guide himself in a proper way and cultivate the invaluable virtue of morality. তাহলে এটা হবে একের সাথে, it helps a man guide himself in a proper way and cultivate the invaluable virtue of morality. তাহলে এটা হচ্ছে মানুষকে কাল্টিভেট করতে শেখায় invaluable virtue of morality, নৈতিকতার যে অমূল্য শিক্ষা সেটা। It is a great natural power that it grow naturally in human behavior, which cannot ignore logic and reason. এটা হবে 3 নম্বর। But nowadays moral erosion is increasing, ঠিক আছে, নৈতিক অবক্ষয় কি বর্তমানে বাড়তেছে, and we are losing all the virtues to become a complete man. Okay, তারপর if we do not practice morality from our childhood we shall fail in every aspect of our life. ঠিক আছে, আমরা যদি মোরালিটি প্র্যাকটিস না করি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে ফেল করব। তাহলে এটা গেল। এবার হচ্ছে রিঅ্যারেঞ্জ।
রিঅ্যারেঞ্জের আগে পুরো সবগুলো সেন্টেন্স পড়ে নিতে হবে এবং তাদের ওয়ার্ড মিনিংটা জানতে হবে। এখানে হচ্ছে 8টা লাইন আছে, ঠিক আছে? তাহলে ফুল স্টোরিটা আগে পড়ে নেই। দাস হি সেভড হিজ লাইফ, এইভাবে সে তার জীবন বাঁচালো। হি কেম উইথ এ লার্জ আর্মি, সে অনেক বড় একটা আর্মি নিয়ে এসেছিল। দ্য প্রিন্স হিয়ার্ড দ্য নিউজ, অর্থাৎ রাজপুত্রই নিউজটা শুনেছিল। তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ারার অফ দ্য ওয়ার্ল্ড। তৈমুর ছিল সারা পৃথিবীর অন্যতম সেরা সাম্রাজ্যবাদী, সে হচ্ছে কনকোয়ারার ছিল। তৈমুর সোলজার্স ওয়ার কিল্ড, তৈমুরের সোলজারদের হত্যা করা হয়েছিল। তৈমুর ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার, তৈমুর নিজেকে একজন গরিব ট্রাভেলার হিসেবে ডিসগাইজ করেছিল বা লুকিয়ে ফেলেছিল, ছদ্মবেশ ধারণ করেছিল। হিজ সোলজার সারাউন্ডেড দ্য ভিলেজ অন অল সাইড অ্যান্ড এ টেরেবল ব্যাটেল টুক প্লেস, তার যোদ্ধারা পুরো গ্রাম ঘিরে ফেলেছিল এবং একটা ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ওয়ান্স হি অ্যাটাক দ্য প্রভিন্স অফ পাওয়ারফুল প্রিন্স, একবার সে একটা পাওয়ারফুল প্রিন্সের শহর আক্রমণ করে। তাহলে এইভাবে বুঝতেছি ঘটনার সিকোয়েন্সটা কীরকম হবে। প্রথমে ফার্স্ট লাইন হবে এটা, তৈমুর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনকোয়ারার অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, সে ছিল পৃথিবীর সর্বোচ্চ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অনেকজনের মধ্যে একজন, যারা সারা পৃথিবীর সর্বোচ্চ সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিল, সম্রাট বলা যায়। তারপরে ওয়ান্স হি অ্যাটাক দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, সে পাওয়ারফুল প্রিন্সের একটা প্রভিন্স, একটা এলাকাকে আক্রমণ করে, ঠিক আছে? দ্য প্রিন্স হিয়ার্ড দ্য নিউজ, প্রিন্স ওই নিউজটা পেয়ে ফেলে, ওই নিউজটা সে প্রিন্সের কানে যায় আর কি। হি কেম উইথ এ লার্জ আর্মি, প্রিন্স অনেক বড় একটা আর্মি নিয়ে সেখানে হাজির হয়। হিজ সোলজার সারাউন্ডেড দ্য ভিলেজ ফ্রম অল সাইড অ্যান্ড টেরেবল ব্যাটেল টুক প্লেস, অর্থাৎ প্রিন্সের যেই আর্মিটা ছিল তারা হচ্ছে ভিলেজটাকে ঘিরে ফেলে চারদিকে এবং ভয়ানক একটা যুদ্ধ শুরু হয় তৈমুর আর প্রিন্সের মধ্যে। তৈমুর সোলজার্স ওয়ার কিল্ড, তৈমুরের সোলজাররা মারা যায়, অনেক সোলজার মারা যায়। তৈমুর ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার, তৈমুর নিজেকে একটা পোর ট্রাভেলারের ছদ্মবেশ ধারণ করে, গরিব সাজে। অ্যান্ড দাস হি সেভ হিজ লাইফ, এইভাবে সে তার জীবন বাঁচায়। তাহলে এইভাবে এই সিকোয়েন্সে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জটা সলভ করতে হবে আমাদের। তারপর হচ্ছে রাইটিং পার্ট তো পরবর্তীতে আমরা আলোচনা করব। এই টেস্ট পেপারের এই কোশ্চেনটা আমরা টোটালি সলভ করে ফেলেছি শেরেবাংলা নগর গভ বয়েজ হাই স্কুলের। এটা যদি তোমরা দেখে থাকো তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের কাছে রেফার করবে। এইভাবে তোমরা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার ইংলিশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো আমাদের পক্ষ থেকে। এবং তোমাদের যদি ক্লাস লাগে আমাদের কমেন্টে লিখবে কোন সাবজেক্টে কোন বিষয়ে ক্লাস দরকার, আমরা ওইভাবে ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব। আজকের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।